আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করছি, আপনারা কোনো একটা পেপারে এই ব্যাপারে লিখেছে, আপনারা দেখতে পাচ্ছেন পেপারের যেসব ব্যাপারটা। এখানে কনস্টেবল থেকে প্রমোশনের এসআই পদের জন্য যে প্রমোশনের পরীক্ষা হয়েছিল, প্রায় আপনার 7.5 থেকে 8,000 ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিলেন। তার মধ্যে পরীক্ষায় বসেছিল 5,474 জন। এই পরীক্ষা অনেকেরই ভালো প্রিপারেশন ছিল, কিন্তু বেশি পাস করতে পারেননি তার কিছু ত্রুটি বিচ্যুতির জন্য, বা নিজেদের না বোঝার জন্য, বা গোলযোগের জন্য। মোটটি 332 জনের মতো পাস করেছেন, কিন্তু কি কি ব্যাপারে ফেল করেছেন তাতে ম্যাক্সিমাম মানুষই জানেন। তার মধ্যে 326 জন যারা পরীক্ষায় পাস করে ফেল করা হয়েছে, তাদের রিপোর্ট রাইটিংয়ে ভায়োলেন্স করেছেন। অর্থাৎ পিআরবির যে গাইডলাইন ছিল, রুল ছিল, নামের জায়গায় এবিসিডি বা XYZ এসব বা এবিসি এসব নাম লেখলেই হয়ে যেত। সেখানে ভুলবশত বা পেজ না পড়ার জন্য হয়তো যারা লিখতে পারেননি তারা ফেল করেছেন, ঠিক আছে। কিন্তু তাদের জন্য একটা ভালো খবর আছে, যদিও এখানে একটা পেপারে লিখেছি কিছু কোশ্চেন। এসিড হামলার কোন ধারা দেওয়া হয়, ঠিক আছে, মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা, এসব কোশ্চেনগুলো এখানে তোলাটা ঠিক বলে মনে হচ্ছে না। কারণ সবার দ্বারা সব নাও আসতে পারে, যারা লিখেছে অবশ্যই পাস করেছে, সবাই লিখতেই পারে। তাছাড়া এসপিজি কার সিকিউরিটিতে দেওয়া হয় এই ব্যাপারটাও লেখা আছে, ঠিক আছে, কিন্তু এগুলো ঠিক নয়, তোলাটা ঠিক নয়। বা হায়দ্রাবাদে কোন পুলিশ একাডেমি অবস্থিত, এই কয়েকটা কোশ্চেন দিয়ে পেপারের হেডলাইন বড় করা হয়েছে, ঠিক আছে, সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু মেন যেটা বিষয় সেটা হচ্ছে যারা পাস করেছেন 332 জন, তাদের যথাসম্ভব ডিপার্টমেন্টের ব্যাপার বলা যাবে না, জানুয়ারির মধ্যে নিয়োগের চান্স বেশি। আর বাকি 326 জন যারা ভায়োলেন্সের জন্য কেটে গেছেন, ফেল করেছেন, তাদের ফেল বললে ভুল হবে, তাদের একটু কনসাসনেস, সচেতনতার অভাবের জন্য তারা হয়তো কোয়ালিফাইড হতে পারেননি। তাদেরও নিয়ে আলোচনা চলছে। প্রায় 2,000-এর মতো শূন্যপদ ফাঁকা আছে। এটা ভালো দেখাচ্ছে না, আমি এই পেজটা দেখাচ্ছি, ঠিক আছে। প্রায় 2,000-এর মতো পোস্ট ফাঁকার জন্য তাদের নিয়োগ করতে হবে। আর শোনা যাচ্ছে রিসেন্ট হয়তো আর একটা পরীক্ষা হলেও হতে পারে, কিন্তু এটা কনফার্ম নয় যে হবেই, ঠিক আছে। যারা সামান্য কিছু জিনিস, অর্থাৎ ওই বিশেষ করে ভায়োলেশনের জন্য কেটে গেছেন, তাদের একটা সুযোগ থাকলেও থাকতে পারে। এটি ডিপার্টমেন্টের উপর নির্ভর করবে তারা কি করবে, ঠিক আছে। আর রিসেন্ট একটা পরীক্ষার জন্য তোড়জোড় চলছে, কিন্তু সেটা কতটা হয়ে উঠবে সেটা ঠিকভাবে বলা যাচ্ছে না। আমি যদিও ওই পেজটা আমি PDF আকারে দিয়ে দেবো আমার ফেসবুক পেজে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্য। এইটুকুই বলার ছিল। আশা করি আপনারা অনেকেই খবর পেয়ে গেছেন, ঠিক আছে। বাকিটা পেপারে আছে, দেখে নেবেন, পড়ে নেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।